কষ্টের ওষুধ। আজ তাফসীরের বিষয় কষ্টের আলোচনা। যে আজকে শুনবে, কসম করে বলছি ওয়াল্লাহি আমার আল্লাহ আমাকে দেখছেন, আলোচনা যে বুঝবে, যে শুনবে, তার লাইফে আজকে কষ্ট বলতে, অভিযোগ বলতে, আঘাত বলতে, মন ভেঙে গেছে বলতে এমন কোন কষ্ট তার জীবনে আর বাকি থাকবে না। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। আসুন আমরা কষ্টের ওষুধ নিয়ে কথা বলি। প্রথম আয়াত সূরাতুল বাকারাহ 286 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আমি তেলাওয়াত করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah says in this ayah, Allah doesn't test anybody beyond their power, beyond their capacity, beyond their capability. আল্লাহ বলছে, আমি কখনো আমার বান্দাকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেই না। ইট মিনস আপনার লাইফে যেই কষ্ট আছে, আপনি এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবেন, তাই আল্লাহ আপনাকে এই কষ্ট দিয়েছেন। আপনি এই কষ্ট সামলাইতে পারবেন, তাই আল্লাহ আপনাকে এই কষ্ট দিয়েছেন। মাঝে মাঝে যুবকরা আমাকে বলে, হুজুর লাইফটাকে আর এনজয় করতে পারছি না, চারিদিকে হতাশা আর হতাশা, আমার মনে হয় আমি গলায় ফাঁসি দিয়ে মরে যাব। এই মেসেজ আমি আজকেও পেয়েছি। তাদের জন্য একটা কথা কোরআন থেকে বলতে চাই, বেটা ভয় পাওয়ার কারণ নেই, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আল্লামা ইকবাল লিখেছেন, अल्लाह कभी ऐसा बोझ बंदा पर नहीं डालता जो उससे संभाला ही ना जाए। तुम्हें बस टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है, और ये भी याद रखना कि हर रात के बाद दिन की रोशनी जरूर निकलती है। बस सबर का दामन थाम के रखो, बस सबर का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखो, जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत का वजह जरूर बनेगा। ठीक है ना बोलो? अरे भेंगे पड़ार किछु नहीं, जो आज जीरो है वो तो कल हिरो भी हो सकता है। আমার বোনেরা মাঝে মাঝে টাকা পাইলে বুইরা টাকলার সাথে সরকারি চাকরির জন্য বিয়ের পিড়িতে বসে যায়। প্রিয় বোন, আমার যুবকটা আজকে জিরো হতে পারে, বাট আগামীকাল আমার যুবকটা অফিসের বস হবে, বুইরা তার স্টাফ হয়ে কাজ করবে। ঠিক না বলো? তাহলে প্রথম কথা, আল্লাহ কখনো বান্দাকে তার কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এক নাম্বার আয়াত। সেকেন্ড আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি সুখে দুঃখে, দেখা যাক আপনারা সুবহানাল্লাহ পড়েন কিনা আমি চেক করতে চাই। আগে আয়াতের তর্জমা বোঝেন। যেই বান্দা সুখে দুঃখে আল্লাহকে ভরসা করে, আল্লাহ বলছে আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই, তাকে আর কারো প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? শেষ আয়াত, তারপরে যাব ব্যাখ্যায়। এই আয়াতের তর্জমা বুঝে নাও, তোমার জীবনে অভিযোগ বলতে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আর কিছুই বাকি থাকবে না। সূরা তাওবা 10 নম্বর পারা,
قل لن يصيبنا إلا ما كتب الله لنا whatever I have decided will must happen আল্লাহ বলছে বান্দা আমি তোর কপালে যা লিখে রেখেছি তা অবশ্যই হবে and whatever I have not decided will never happen আমি যা লিখে রাখি নাই পুরো দুনিয়ার সমস্ত শক্তি মিলে চেষ্টা করলো তা তোকে কেউ দিতে পারবে না পারতপক্ষে কপালে ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন এই তাকদীরের ফয়সালার মালিক হলো একজন বলেন সবাই তিনি কে কপালে আছে আসবে কপালে নাই আসবে না তাহলে মূল মেসেজ কি হইল আরে ভাই আমার জীবনটা খারাপ যাচ্ছে না এটা আমার লাইফে লেখা আছে অতএব যা হবে হবে প্যারা নাই চিল বলো কথা ঠিক আছে কিনা বলো আল্লামা ইকবাল লিখেছেন जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता जो चला गया उस पर शुक्र आ जाएगा और जो आएगा उस पर सब्र आ जाएगा उस पर सब्र आ जाएगा रब की फैसले अकल से तोले नहीं जाते ये दिल के यकीन से समझे जाते हैं तुम कहते हो कि अगर बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा ठीक है ना बोलो অতএব বলেন তো কপালে সবকিছু লিখে রেখেছে একজন তিনি কে বলেন তো ঠাকুরগাঁওবাসী আমার নবীর কলিজার টুকরা সবচাইতে কাছের মেয়ে ভালোবাসার মেয়ে আদরের মেয়ে একজনই ছিল মেয়েটার নাম কি তোমরা বলতে ভয় পাও কেন রে বাবা তোমরা আমার ভালোবাসার মানুষ তার নাম ফাতেমা বলো সবাই তার নাম কি আর একটা প্রশ্ন বলেন তো ফাতেমার স্বামীর নাম কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এমন একটা প্রশ্ন করব যে প্রশ্ন বাচ্চা বাচ্চা উত্তর দিবে যুবকরা তো পারবেই বাচ্চারাও পারবে বলেন তো ফাতেমার গর্ভে দুইজন জান্নাতের সর্দার এসেছিল এক হচ্ছে হাসান দুই হচ্ছে রাইট আনসার আরেকবার এক হচ্ছে হাসান দুই হচ্ছে দেখেন আলীর তাওয়াক্কুল কাকে বলে আলীর আল্লাহর উপরে ভরসা কাকে বলে খন্দকের যুদ্ধে এক কাফের তার নাম হচ্ছে আমর বিন মারহাব এই হাদিস বলার পূর্বে আমাকে একটু দেখতে হবে মাইকটা আমি হটাচ্ছি সরি ফর দিস সিচুয়েশন বাট হাদিসটা বোঝাবো তাই মাইকটা হটাচ্ছি আমাকে দেখবেন সবাই একবার আমি যে কোটিটা পরে আছি কোটি ওয়েস্ট কোট এটা কি লোহার না কাপড়ের ভাই একটু উত্তর দিলে ভালো হয় লোহার না কাপড়ের আচ্ছা এবার আমার ডান হাতে দেখেন তো জুব্বার যে হাতাটা এই যে জুব্বাটা এটা কি লোহার না কাপড়ের আচ্ছা এবার মাথাটা দেখেন এই যে টুপিটা পরে আছি আমার কলিজার টুকরা ঠাকুর গায়ের ভাইয়েরা এটা কি লোহার টুপি না কাপড়ের টুপি লোহার না কাপড়ের আমর বিন মারহাব যুদ্ধ করতে আসছে তার পুরো দেহের পোশাকটা হচ্ছে লোহার মাথার টুপি লোহার টুপি হাতে বিশাল বড় একটা লম্বা তরবারি মদিনায় এসে বলছে হে মুসলমানের বাচ্চারা কার বুকে পাটা আছে শহীদ হবি আয় আমার সামনে আমার সঙ্গে যুদ্ধ কর শহীদ হয়ে যাবি সোজা জান্নাত পাবি কে আছিস বের হয়ে আয় সাহাবা একরাম সবাই বের হয়ে গিয়েছে যুদ্ধের জন্য যখন তাকায় দেখছে আমর বিন মারহাব দাঁড়িয়ে আছে এবার আর কেউ সামনে যায় না সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে নবীজি বলছে এই সাহাবা একরাম কে আছো দাঁড়িয়ে যাও কেউ দাঁড়ায় না এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু হাতটা উঁচু বলছে ইয়া রাসূলুল্লাহ ফাআযান লি বিল মুশারাকা গিভ মি
জাস্ট অন চান্স, আমাকে একটা চান্স দেন। নবীজি বলছে আলী বসো বসো। আরে তোমার বয়স কম, ইন্নাকা লা তাজালু হাদিথা সিন্নি, ইউ আর ভেরি ইয়াং ইন এজ, বসো, তোমার বয়স কম, তুমি পারবে না, বসো। আলী চুপচাপ বসে গেছে, বাট মাথায় রাখতে হবে কথায় আছে প্রবাদ বাক্য ছোট মরিচের। আপনার উত্তর না দিলে আমি বুঝি কেমন করে ছোট মরিচের। আলী চুপচাপ বসে গেছে। এবার আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, এই মুসলমান কাপুরুষের বাচ্চারা, কে আছিস তার সন্তানকে ইতিম করতে চাস, আয়। কে আছিস তার মাকে সন্তান হারা করতে চাস, আমার সামনে আয়। কেউ হাত তুলছে না। এবার আলী আরেকবার হাত তুলেছে, বলছে নবী হে, আমাকে একটা চান্স দেন। নবীজি বলছে আলী বসো বসো, তোমার চেয়ে বয়সে অনেক বড় সাহাবীরা আছে, বসো। আলী চুপচাপ বসে গেছে। 3 নাম্বার, কে যাবে যুদ্ধের জন্য, হাত তুলো। আলী আবার আস্তে 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 করে হাত তুলেছে। নবী হে, আপনি আমাকে চান্স দেন, ওই কাফেরকে একটা কোপ মারবো, তার কল্লা 40 হাত দূরে পড়বে। আল্লাহু আকবার। এবার নবীজি বুঝে গিয়েছেন আলীর মধ্যে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে ভরসা আছে। এবার আমার ডান হাত দেখেন তো, এইটা টিস্যুর প্যাকেট। বলেন সবাই কিসের প্যাকেট? আর একবার যে বলেন কিসের প্যাকেট? আমি এক্সাম্পল দিচ্ছি, বোঝার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল বিশাল বড় একটা লম্বা তরবারি, নাম হচ্ছে জুলফিকার, হাত দিয়ে তো তুলে বলছেন আলী এই নাও তোমার যুদ্ধের তরবারি, নাম হচ্ছে জুলফিকার। জুলফিকার হাতে দিয়েছে আর বলছে আলী যাও, আল্লাহ তোমার সাথে আছে। এবার আমাকে একটু দেখে উত্তর দেন তো, আমার মাথার উপরে এইটার নাম সামিয়ানা, এটার নাম কি আনা? এত আস্তে উত্তর দেয় মানুষ, আস্তাগফিরুল্লাহ। বলেন সবাই কি আনা? সামিয়ানা। আচ্ছা মনে করেন আমি যদি দাঁড়াই যাই, আমি সামিয়ানা ধরতে পারবো না, কারণ এটা অনেক উঁচুতে। আমি এটা কেন বললাম, একটা কারণ আছে। আমর বিন মারহাব হাইটে এত লম্বা, আলী তার সামনে এসেছে। আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায়, তার চোখটা উঁচু করে দেখতে হবে। আর আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায়, তার চোখটা নিচু করে দেখতে হবে। আলী এতটা হাইটে ছোট। তো আলী যখন সামনে এসে দাঁড়িয়েছে, আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, মান আনতা আইয়ুহাল গোলাম। টিটকারি মেরে বলছে, এই বাবু তোমার বাড়ি কোথায়? আলীকে বলছে, এই বাবু তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তুমি কে? আলী বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হায়দারা। এমন যুবক যেই সিংহ বনে যাওয়ার পরে যতক্ষণ শিকার না হবে তার আক্রমণ থেমে যায় না, তার নামই হায়দারা। আল্লাহু আকবার। বলছে ও আচ্ছা আচ্ছা, এত বাহাদুর তুমি। আরে বাবু তোমার আসল নাম কি তাই বলো। এবার আলী বলছে, ইসমি আলী, আমার আসল নাম হলো আলী। বলছে ও আচ্ছা আচ্ছা,